প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা। আজকে আপনাদেরকে আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে গভীর একটি ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রটা বাংলাদেশের বিশেষ একটি মৌলবাদী সংগঠন থেকে, আমার অনেক ভিডিও থেকে আপনাদেরকে আমি অনেক ধরনের কথা বলি, ইনফরমেশন দেই, যেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ যেন হাল না ছাড়ে, সত্যটা যেন খুঁজে বের করতে পারে। জাতীয় পার্টির রাজনীতিতে একটি গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে রুখতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে বিএনপি রাজনীতিটা হচ্ছে চোরাবালিতে আমার এই ক্ষুদ্র জ্ঞানে বলছে আটকে গেছে। তারেক সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বেগম খালেদা জিয়ার একমাত্র উত্তরসূরি। তিনি দীর্ঘদিন যাবৎ প্রায় 19 বৎসরের মতো তিনি নির্বাসনে। যদি আপনি ফখরুদ্দিন সরকারের 2 বছর ধরেন, শেখ হাসিনার 16 বছর ধরেন, তাহলে 18-19 বছর হয়ে যায়। তো বিএনপির রাজনীতিটা এখন চোরাবালিতে যেন আটকে যাচ্ছে। বিশেষ একটি মৌলবাদীর সংগঠনের ইন্ধনে বিএনপি রাজনৈতিক অঙ্গনে কতটুকু টিকবে সেটা বলা সম্ভব নয়, কিন্তু যে কোনো কিছুর বিনিময় হোক, জাতীয় পার্টি যেন রাজনৈতিক অঙ্গনে টিকে থাকে। এর কারণ আমি ব্যাখ্যা করছি। যদি বিএনপি হেরে যায়, জাতীয় পার্টি হেরে যায়, বাংলাদেশের রাজনীতিতে একটি রাজনৈতিক সংকট দেখা দেবে। এই সংকট থেকে উত্তরণ করতে হলে বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সমনা আরও বেশ কয়েকটি সংগঠন আছে, তারা ঐক্যবদ্ধভাবে রাজপথে জোরালো ভূমিকা পালন করতে হবে। অনেক কথা ভিডিওতে বলা যায় না। তারপরে বলছি, যেহেতু আমরা ডানপন্থী রাজনীতি করি, জাতীয় পার্টি গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধের বিশ্বাসী, বিএনপি জাতীয়তাবাদী বিশ্বাসী, এই দুটি সংগঠন যদি রাজনীতিভাবে কোনো কৌশলের কাছে যদি ধরাশায়ী হয়, আগামীতে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে একটি ছিনিমেনে খেলা হবে। এক শ্রেণীর লোকগুলাকে বোঝানো হচ্ছে যে এটা জান্নাতের পথ, এটা জান্নাতের টিকিট, এটা জান্নাতের পথ, এই সমস্ত বলে সহজ সরল মানুষকে দিয়ে নানান ধরনের প্রলোভন দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করছে। বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সহ যে সমন্বয় সংগঠনগুলো আছে, তারা কিন্তু এই রকম কোনো কথা বলছে না। তারা দেশের ম্যানুয়াল অনুযায়ী, সংবিধান অনুযায়ী কথা বলছে। তো সবাই সতর্ক থাকবেন। সবাই এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই 3 সংগঠনের যারা সক্রিয় কর্মী, তারা সতর্ক থাকবেন এবং জনগণকে বোঝানোর চেষ্টা করবেন যেন গণতন্ত্র যদি এই 3 দলের কাছে যদি না থাকে, তাহলে আগামীতে গণতন্ত্র ব্যাহত হবে এবং দেশের গণতন্ত্র নির্বাসনে চলে যাবে, জাদুঘরে চলে যাবে। গণতন্ত্র বলতে কিছুই থাকবে না। আমি আশা করছি এ বিষয়ে জাতীয় পার্টি
বিএনপি, আওয়ামী লীগ, ডানপন্থী রাজনীতিবিদরা যারা, তারা এ বিষয়ে আমার কথাগুলো অবশ্যই আমলে নেবেন। ক্ষুদ্র একটি কথা বলি, বেগম খালেদা জিয়া বাংলাদেশের নতুন কোনো নেত্রী নয়। বেগম খালেদা জিয়া হচ্ছে গণতন্ত্রের প্রতীক, যাকে আপোষহীন নেত্রী বলা হয়। বেগম খালেদা জিয়া অসুস্থ। বাংলাদেশে আজকে শুক্রবার, বাংলাদেশে এমন কোনো মসজিদ নেই যেখানে বেগম খালেদা জিয়ার জন্য মানুষ দোয়া প্রার্থনা করে নাই, চোখের জল ফেলে নাই, এমন কোনো মসজিদ নেই। কিন্তু বিশেষ বিশেষ কয়েকটা মসজিদে বেগম খালেদা জিয়ার নাম উচ্চারণ করা হয় নাই। এগুলা আপনারা ইশারা বুঝতে পারছেন কোন দলের, কোন আদর্শের লোকগুলো যে মসজিদে আছে। এই মসজিদের ইমাম, খতিব, তারা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে আগ্রহী নয়। আমি আশা করি এ বিষয়ে আপনারা আপনাদের অবস্থান থেকে সোচ্চার হবেন, কথা বলবেন। কেন বলবেন? যাদেরকে আমরা না খেয়ে খাবার দিয়েছি, যাদেরকে আমরা লজিংয়ে রেখেছি, যাদেরকে নিয়ে ইতিমের ব্যবসা হয়েছে, সেই লোকগুলো আজকে বেগম খালেদা জিয়ার জন্য এক ফোঁটা চোখের জল ফেলায় নাই। যাদেরকে আমরা, এই দেশের জনগণগুলা 10 টাকা, 5 টাকা, 20 টাকা করে চাঁদা দিয়ে যাদেরকে আমরা লেখাপড়া শিখিয়েছি, এতিম বলেছি, তারাই আজকে মুনাফিকি করছে। তো আশা করছি অনেকটা বিষয় আপনাদেরকে ইশারা ইঙ্গিতে বললাম। অনেক কথা সহজে বলা যায় না, যারা জ্ঞানী তারা অবশ্যই বুঝবেন। সবাইকে ধন্যবাদ।